2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই তিনি তার দল আওয়ামী লীগকে আবারও পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে শেখ হাসিনা নিজের ছোট বোন শেখ রেহানার অনুসারীদের দূরে সরিয়ে দিচ্ছেন। সূত্র বলছে, ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা প্রভাবশালী রাজনৈতিক বলয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে রেহানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক নেতা চরম চাপের মুখে রয়েছে। শুধু তাই নয়, দল পরিচালনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা এখন আর শেখ রেহানার মতামতকেও গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরেই শেখ রেহানা ও তার দেবর শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠার গুঞ্জন ছিল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই নেটওয়ার্ক নিয়ে ব্যাপক আলোচনা হতো। যদিও দলটির জ্যেষ্ঠ নেতারা কখনো এ নিয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। তবে দলের ভেতরের সমালোচকরা সরকারের উপর এই গোষ্ঠীর একক প্রভাব এবং স্বচ্ছতাহীন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে গোপনে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। টাইমস অব বাংলাদেশ নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।